কলকাতা মেডিকেল কলেজের পর এবার র্যাগিং এর অভিযোগ উঠল পুরুলিয়া মেডিকেল কলেজে। তৃতীয় বর্ষের 4 জন পড়ুয়ার বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ। দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার ন্যাশনাল মেডিকেল কমিশনের অ্যান্টি র্যাগিং বিভাগে অভিযোগ জমা পড়েছে। কলেজ কর্তৃপক্ষের দাবি, ন্যাশনাল মেডিকেল কমিশন যা বলবে সেই মতোই পদক্ষেপ করা হবে। পুরুলিয়া মেডিকেল কলেজে যে অভিযোগ উঠেছে, তৃতীয় বর্ষের 4 জন পড়ুয়ার বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ। দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার এবং ন্যাশনাল মেডিকেল কমিশনের অ্যান্টি র্যাগিং বিভাগে অভিযোগ জমা পড়েছে এবং যা জানা যাচ্ছে যে কলেজ কর্তৃপক্ষ যেটা দাবি করেছে যে ন্যাশনাল মেডিকেল কমিশন যা বলবে সেই মতোই পদক্ষেপ করা হবে। নতুন করে অ্যাকশনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রেশন দুর্নীতির পাশাপাশি এবার তৃণমূল নেতার বিরুদ্ধে নতুন ইসিআইআর দায়ের করল ইডি। পুরনো একটি প্রতারণা মামলার এফআইআর সংগ্রহ করে ইসিআইআর দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাওড়া, বিরাটি, বিজয়গড় সহ 6টি জায়গায় চলছে তল্লাশি। 5ই জানুয়ারি ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার পর থেকে এখনও নিখোঁজ শেখ শাহজাহান। পঞ্চাশ দিন পর এখনো অধরা শেখ শাহজাহান। ইতিমধ্যেই রেশন বন্টন দুর্নীতি মামলায় তাকে 3 বার তলব করা হয়েছে ইডি সূত্রের খবর। এবার একটি নতুন ইসিআইআর এবং নতুন এফআইআর করে ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্ত শুরু করলেন। আজকে সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় একসঙ্গে ম্যারাথন তল্লাশি অভিযান। আমরা রয়েছি হাওড়ার একটি বাড়ির সামনে। এই বাড়িতেও কিন্তু হালদারপাড়া এলাকা বাড়ি। পার্থপ্রতিম সেনগুপ্ত মাছের ব্যবসা ছিল একসময়, তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। বাড়ির ভেতরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইডি আধিকারিকরা রয়েছেন বিরাটি এলাকায়, তারা রয়েছেন বিজয়গড় এলাকায়। মোট 6টি জায়গায় একসঙ্গে তল্লাশি অভিযান। এবং যেটা ইডি সূত্রের খবর যে প্রতারণার একটি পুরনো মামলা, যেখানে কিন্তু শেখ শাহজাহান এবং তার শাগরেদদের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছিল এবং একটি কোম্পানির নাম উঠে আসছে। সেই কোম্পানির সঙ্গে শেখ শাহজাহানের একটা ব্যবসায়িক টার্মস ছিল, যেটা তথ্য পাওয়া যাচ্ছে যে সেই কোম্পানি শেখ শাহজাহানের যে ফেরি দখল করার অভিযোগ উঠে এসেছিল, সেখান থেকে কিন্তু মাছ নিত এবং সেই মাছ এক্সপোর্ট করা হতো। এবং সেখানেই কিন্তু যেহেতু প্রতারণার একটি অভিযোগ উঠে এসেছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে একটি এফআইআর হয়েছিল। সেই প্রতারণার মামলাকে সামনে রেখে সেই এফআইআরকে সংগ্রহ করে নতুন ইসিআইআর ইডি আধিকারিকরা। ইডি সূত্রের খবর, যেহেতু রেশন বন্টন দুর্নীতির মামলার একাধিকবার শুনানির সময় শেখ শাহজাহানের আইনজীবীদের তরফে বারবার প্রশ্ন তোলা হয়েছে যে 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের উপরে যেভাবে হামলা চালানো হয়, সেই ঘটনার তদন্ত তো করবে নাজের থানা। ইডি আধিকারিকরা পিএমএল এর কোথায় তদন্ত করছে, অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোথায় অভিযোগ। এবং সেখানেই কিন্তু একটা বড়সড় প্রশ্ন ছিল যে রেশন বন্টন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বিরুদ্ধে কোথায় অভিযোগ এবং সেই তথ্য প্রমাণ সংগ্রহ একদিকে করা হচ্ছে, অন্যদিকে নতুন করে ইসিআইআর, নতুন করে তদন্ত শুরু করে এবার কিন্তু শেখ শাহজাহানের ইনভলভমেন্ট খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।